ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি প্রথমে এই উনুন ধরিয়ে নিই। আর এই যে তোমরা আমার উনুনের চারপাশে দেয়ালটা দেখতে পাচ্ছ, এটা আমি নতুন বানিয়েছি। তারপরে আজকে বানাবো হচ্ছে জিলিপি শর্ট ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো। আর অনেক লোকে অনেকটা ভিউ হয়েছে ওই ভিডিওতে, তো ভাবলাম ডিটেলস ভিডিওটা দিয়ে দিই। আমার পাইপের উনুনটা বাইরেই ছিল, ঢেকে রেখেছিলাম, কিন্তু তাও দেখো অর্ধেকটা বৃষ্টিতে ভিজে গেছে রাত্রে। তো এই যে এক বালতি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর ওই পাশে ওই ছোট্ট উনুনে চিনির শিরা জাল হচ্ছে ওখানে। তো এই যে কলাই ডাল আর চাল সম পরিমাণে আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। তারপরে এটাকে কালকে রাত্রে আমি বেটে এইভাবে রেখে দিয়েছিলাম, সকালে ফুলে অনেকটা পরিমাণ হয়ে গেছে, তো ওটাকে একটু ফেটিয়ে নিয়েছি। আর এই যে জিলিপির সাজ বানিয়ে নিয়েছি, দেখো একটা সাদা কাপড়ের মধ্যে মাঝখানে একটু ফুটো করে সেলাই করে নিয়েছি। এবারে এর মধ্যে হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দেবো অল্প অল্প করে। আর এই যে মাটির উনুনটা আজকে কিন্তু প্রথম ধরিয়েছি, দেখি কেমন জ্বলে। ভালো জ্বলবে না আশা করি, কারণ এখনও মাটিটা পুরোটাই ভেজা, কাঁচা, উনুনটাও কাঁচা। আর ওই পাশেরটা জ্বলছে, ওই শুকনোটা, না হলে ওটাই চেঞ্জ করে দেবো দেখি। এই তো তেলটাও ভালোই গরম হয়ে এসেছে, পাটকাঠি দিয়ে জাল দিয়েছি উনুনে। আর এখন বানাবো জিলিপি। আমাদের এখানে কিন্তু ওই যে চৈত্র মাস পড়লেই সবার বাড়িতে বাড়িতে জিলিপি বানায়। আর ওই দেখো একটা কী আসছে, চেলা। তো এই যেই ভিজা মাটিতে উনুনে আগুনের তাপ পড়েছে, অমনি পোকামাকড় সব বেরিয়ে আসছে আস্তে আস্তে। এবারে এই যে জিলিপিটা দিয়ে দিই। খুব ভালো বানাতে পারি না আমি যদিও জিলিপি, কিন্তু তাও চেষ্টা তো করছি। তোমরা তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে জিলিপি বানানোর নিয়ম আছে জানিও। আমাদের এখানে কিন্তু চৈত্র মাসে সব বাড়িতে জিলিপি বানাবে, সবাই সবার বাড়িতে জিলিপি দেবে, খাবে। এটা একটা এখানকার আর কি বলে প্রথা, নিয়ম। যাই হোক, এবার এই যে উনুনটা একটু কাঁচা, তো জালটা কম জ্বলছিল, তাই একটু নিচে লেগে গেছিলো। যাই হোক, বেশিও লাগেনি। এই যে উল্টে দিলাম, মানে তেলটা একটু ঠান্ডার মধ্যেই দিয়ে দিয়েছিলাম জিলিপিটা, তো ওই জন্য একটু কম উঠছিল, লেগে লেগে যাচ্ছিলো। যাকে পরেরটা ভালো হবে নিশ্চয়ই, আশা তো করতেই পারি, বলো ভালো হবে। যাই হোক, এবারে এই যে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আমার এত ভালো লাগে যখন দেখি এই ছোট্ট ছোট্ট উনুনে আর এই ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াইতে এত সুন্দর করে জিনিসগুলো রান্না হয়, দেখতেই খুব সুন্দর লাগে। মানে কি বলবো, আমারও খুব ভালো লাগে বানাতে এগুলো। আর আগের দিনে আমি উনুন লেপার ভিডিওটা দিলাম, কেউ লাইকই করলো না, দেখলোও না। যাকগে, ভালো লাগেনি তাই দেখেনি। তো এটাই যদি, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো প্লিজ। আর কি বলো তো, লাইক টাইক দেখলে আমার একটু ভালো লাগে। এই যে এবারে এই যে কী হয়েছে বলো তো, চালটা না ভালো মতন বাটা হয়েছিল না। এবার ওই ছিদ্রটার মধ্যে বারবার আটকে যাচ্ছিলো, আর যে একটু জোরে চাপ দিচ্ছিলাম উল্টোপাল্টা হয়ে বেরোচ্ছিলো। যাই হোক, জিলিপির আড়াই প্যাচ তো দিতে পারলাম না, এখন যে কি কত রকমের প্যাচ হলো। তো যাই হোক, জিলিপি মিষ্টি লাগলেই হলো। এবার এই যে এই কটা একটু উঠিয়ে নিই, যা হয়েছে হয়েছে, এই কটা উঠিয়ে নিই। আর দেখো উনুনে জাল কম জ্বলছিল দেখে একটু বেশি করে জ্বালানি দিয়ে দিয়েছি, এখন ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। তো এবার ওই আর একটু খামির আর ওই নাকড়াটার মধ্যে নিয়ে নেব। আর এবার এই যে জ্বলছিল না দেখে চিনির শিরাটা এই পাশে দিয়ে দিলাম। আর চিনির শিরাটা জাল হতে হতে ঘন হয়ে যাচ্ছিলো, তাই চিনির শিরাটা এই উনুনে নাবিয়ে রাখলাম। ওই তাপে তাপে এটা গরম থাকবে, এটাই জাল দেবো না। আর হচ্ছে এখন ওই উনুনটাই বসিয়ে দিলাম। প্রথমে ওই উনুনটা ভালো জ্বলতো না, কিন্তু এখন দেখি ওইটাই খুব সুন্দর জ্বলে, ছোট্ট, তাই কি উনুনটাই বেশি সুন্দর জ্বলে। এবারে এই যে এইটাতে হচ্ছে জিলিপি দিতে দিতে হাঁড়িটা তো ভর্তি হয়ে গেছে, শিরার হাঁড়িটা, তাই আমি কয়েকটা তুলে নিচ্ছি। পাটকাঠির মাথাটা একটু ভেঙে সরু করে নিয়ে তারপরে এটা দিয়ে এরকম খোঁজা দিয়ে দিয়ে তুলতে হয়। যেগুলো আর কি চিনির শিরা খেয়েছে, জিলাপি, যে জিলাপিগুলো সেইগুলো তুলে নিচ্ছি। তারপরে একটু ফাঁকা হলে আবার ভেজে দেবো আর কি এর ভেতরে, না হলে এর মধ্যে চুবানো যাচ্ছিলো না আর কি জিলিপিগুলো। তো এই যে বাদ বাকি আর যে কটা আছে একটু দিয়ে নিই। তেলটা এদিকে পুড়ছিল দেখে আমি আবার ভাবলাম কটা দিয়ে নিই। দেখো কেমন ঠেসে ঠেসে দিচ্ছি, দেখো হাতের মানে ওপর দিয়ে বেরিয়ে আসছে। লাস্টে মানে বিরক্ত লেগে যাচ্ছিলো আমার, বেরোচ্ছেই না ওখান থেকে, বারবার চালের দানাগুলো আটকে যাচ্ছে। আর ওই সাজটা আর একটু বড়ো করলে মনে হয়, ছিদ্রটা একটু বড়ো করলে হয়তো ভালো মতন বেরোতো, বা বাটাটাও খুব ফিনিশ হয়নি, তাই ওরকম হচ্ছিলো। এবারে এই যে
দেখো সব জিলিপিগুলো সুন্দর করে জল না সরি কী বলে এই চিনির শিরাটা ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। আরেকদিন গুড় দিয়ে বানানোও দেখাবো তোমাদের। আজকে তো চিনি দিয়ে বানিয়েছি। আর এই কলাই ডাল আর চাল দিয়ে যে জিলিপিটা বানানো হয় এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। কলাই ডালের একটা সুন্দর সেন্ট হয়। এমনিতে তো দোকান থেকে আমরা ময়দা দিয়ে কিনে খাই, আর এটা আমার খুব ভালো লাগে যেহেতু একটা কলাই ডালের সেন্ট পাওয়া যায়। তো আজকে এই যে এক গামলা পুরো বানিয়ে নিয়েছি। আর লাস্টে আর বেরোচ্ছিল না, আমার ভালো লাগছিল না, বিরক্ত লাগছিলো, তাই ওই হাত দিয়ে গুটি গুটি করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই যে কাকি শাশুড়ি বসে থাকে, এখান থেকে ঠিক তুলে নিয়ে চলে গেল এক পিস। তো ওই যে রোজকার মতন দেখো না বানানোর আগেই খাওয়া শুরু হয়ে যায়। তো ওই যে ওটা দিয়ে আমি হাতটা ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে চলে আসলাম। এবার এই জিলিপিগুলো তুলে নিই আর ওই কটা ভাজা হোক, ও কটা রস বড়া হয়ে যাবে। ওই হাতে আর মানে বেরোচ্ছিল না দেখে আমি ওইভাবে হাত দিয়েই দিয়ে দিয়েছি, বিরক্ত লেগে যাচ্ছিলো। আর জিলিপিগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল, দারুণ। দেখতে যেমনই হোক সেটা কথা না, টেস্ট কেমন হয়েছে সেটাই আসল কথা। এবার দেখো পড়ছেই না, এইবার আমি ওইভাবে ঠেলে গুতিয়ে বের করলাম ওটার থেকে। যাই হোক এইগুলোও দিয়ে দিলাম। আমার জিলিপি বানানো কমপ্লিট। আর বানানো মানে নেই, খামিরটা শেষ হয়ে গেছে। তো উনুনটা দেখো এখনও জ্বলছে, দেখেছো? তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।